হাই, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আজকের দিনে কিন্তু খুবই রেলিভেন্ট। আজকাল দেখা যায় অনেক সময় বাবা মারা বাচ্চারা খেতে চায় না বলে তাদের হাতে হয় একটা ট্যাব নয় একটা মোবাইল ধরিয়ে দেন, এবং তাতে তারা হয় কার্টুন নয় তাদের উপযোগী কোনো কিছু দেখতে থাকে, যেটা নড়াচড়া করে, এবং তারা কিন্তু যখন মা মুখে বা বাবা মুখে খাবার দিচ্ছেন তখন কিন্তু সেই খাবারটা জাস্ট গিলে ফেলে। এটা তো গেল বাচ্চাদের কথা। অনেক সময় বড়দেরও দেখা যায় যে সোফায় বসে টিভি দেখছেন এবং ঘন্টার পর ঘন্টা ধরে কিন্তু খেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এতে কি হয়, এতে কিন্তু ওজন বেড়ে যাওয়ার একটা খুব সম্ভাবনা থাকে। কেননা যেহেতু তারা অলরেডি তাদের ব্রেইন একটা কিছু দেখার প্রসেসের মধ্যে আছে, অতএব ব্রেইন কিন্তু তখন খাবারের স্বাদ, খাবারের গন্ধ, খাবারের টেক্সচার কিছুই ঠিক করে রেজিস্টার করতে পারছে না। তখন কি হচ্ছে, খাবার মুখে যাচ্ছে এবং মেকানিক্যালি সে কিন্তু খাবারটাকে গিলে নিচ্ছে, হয়তো ঠিক করে চিবাচ্ছেও না। এবার যেহেতু ঠিক করে চিবাচ্ছে না, খাওয়াটা ঠিক করে ডাইজেশন হচ্ছে না, যেহেতু সে তার স্বাদ গন্ধ কিছু পাচ্ছে না, সেহেতু কিন্তু সে কোথায় থামতে হবে বা পেটটা কতটা ভরলো সেটাও কিন্তু বুঝতে পারছে না, অতএব খেয়ে যাচ্ছে। এবং আমরা জানি যে মোটামুটি 20% পেট খালি রেখেই খাওয়া উচিত। হ্যাঁ, সেটা কিন্তু হচ্ছে না, পেট পুরো ভরে যাচ্ছে, অনেক সময় তার বেশিও ভরে যাচ্ছে। অতএব ওভার ইটিং হচ্ছে এবং ন্যাচারালি ওয়েট গেইন, ওবেসিটি এইসবের সম্ভাবনা অনেকটা বাড়ছে। দ্বিতীয়ত, যেহেতু এটা এরকম একটা প্রসেসের মধ্যে যাচ্ছে, মেটাবলিজম কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে ইন আ নেগেটিভ ওয়ে। আর যেহেতু খাবারের স্বাদ গন্ধ কিছু ভালো করে বোঝা যাচ্ছে না, সেহেতু কিন্তু যে মাইন্ডফুলনেস আমরা বলি, যে খাবারের যে আস্বাদন, খাবার তো আমরা খাই, আমরা নাকে গন্ধ পাই, মুখে স্বাদ পাই, এবং খাবার কিন্তু সেটা আমাদের পজিটিভলি হেলথে একটা এফেক্ট দেয়। আমাদের কিন্তু খাবারের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। নেক্সট টাইম হয়তো ওই ফুডটা দেখে, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে হয় যে সে কিন্তু ওই খাবারটা আবার খেতে চাইবে যদি তার ভালো লেগে থাকে। কিন্তু এই প্রসেসটা আন্ডারগো করছে তখন যেহেতু স্বাদগন্ধ কিছুই বুঝতে পারছে না এবং মেকানিক্যালি রোজই সে এটা করছে, এটা কিন্তু তার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। অতএব এই ধরনের অভ্যাস বাচ্চাদের ক্ষেত্রে না তৈরি করাই ভালো। আর বড়দের ক্ষেত্রেও কিন্তু এই অভ্যাস মোটেই অ্যাডভাইসেবল নয়। সুতরাং চেষ্টা করবেন খাবার সময় খেয়ে নিয়ে তারপর আপনার যতই যা কাজ থাকুক বা নিজেকে এন্টারটেইন করার থাকুক সেগুলো করুন, খাবার সময় নয়। থ্যাংক ইউ।